সকাল বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর এদিকে অঙ্কিতকে খেলার জন্য অঙ্কিতের সঙ্গে ওর ফ্রেন্ডরা চলে এসেছে। ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি আর অঙ্কিত এই যে বেড়ে নিয়ে বসে গেছি খেতে। অঙ্কিত একটু তাকাও, জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি, বেশ বাচ্চা কাচ্চা নিয়ে। আর অঙ্কিতের একটু পড়া, স্কুলটা ছুটি আছে যার জন্য ওকে নিয়ে এসেছি। তো আমরা একটা পিকনিকের আয়োজন করছি। পিকনিকটা তোমরা দেখো, আমরা কে কে আছি আর কি দিয়ে পিকনিক করছে। কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো চলো, এখন আমি মশলা করার জন্য মশলা কুটছি। এই যে আমি মশলা কুটে রেখেছি, আর মিক্সিতে এখন মশলাটা করে নেব। দেখো গাইস, আমরা রান্না শুরু করে দিয়েছি। আমার একটা বাইরে লাইট ছিল, সেটা আজকেই নষ্ট হয়ে গেছে। লাইট একটা কিনে নিয়ে এসেছি, এবার এসে দেখি হোল্ডারটাও নষ্ট হয়ে গেছে। তো এই যে আমাদের রেডিমেড টর্চের আলোয় রান্না হচ্ছে, আর এইদিকে চলছে ময়দা মাখা। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না যদিও। তো গাইস, এই দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব। আর মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু লুচিটা এখনো ভাজা হচ্ছে। তো বাচ্চাদের ওই জন্য দিয়ে দিয়েছি আগে আগে। এই সবাই একটু তাকা, এই রান্না কেমন হয়েছে? জোরে বল। বৃষ্টি, তোর কেমন লেগেছে? খেয়েছিস একটা? তোর কেমন লেগেছে? জোরে বল, শুনবে তো। স্বপ্না ভালো হয়েছে? তর্পে তর্পে শুনতে হচ্ছে। যাই হোক, চলো ওরা খাক। আর এদিকে দেখো বাইরে এখনো চলছে ভাজা, বাইরে একটা পুচকু খাচ্ছে। বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছে এখন, আর বড়রা আমরা শেষের দিকে। আমাদের ভাজা কমপ্লিট, আমরা বসে গেছি খেতে। আমাদের আজকের মতো পিকনিক কমপ্লিট। মানে এখন সময় হচ্ছে, দাঁড়াও বলছি তোমাদের, 11:27। তো আমাদের পিকনিকটা ধরো তোমার ওই 10:30-এর মধ্যে হয়ে গেছে। তো ওরা চলে যাচ্ছিল, তারপর একটু গল্প করে গেল। আর আমি এতক্ষণ বাসন মেজে একদম ফ্রেশ করে তারপরে এলাম শুতে। তো এসে দেখছি অঙ্কিত অলরেডি ঘুমিয়ে গেছে। এই দেখো একদম ব্ল্যাঙ্কেট মাথা মুড়ি দিয়ে তারপর ঘুমোচ্ছে। তো আমরা একবার কি করেছিলাম জানো তো, দুপুরবেলা ভাবলাম যে একজন বলছে উনি সকালে ওনার বাড়িতে পুরি আর চিকেন করেছিল কালকে রাত্রে। তো তার জন্য আমি আবার বললাম ঠিক আছে, তাহলে কি দুদিন পরে করবো? বললো না করি, ঠিক আছে। তারপর আবার কি মনে হলো, আমি আবার ডাকতে গেছিলাম। তো ওখানে গেছি, তারপর আমি বলছি দেখো, ভেবে দেখো যদি করো তুমি। তা উনি আবার বলছে কি যে ঠিক আছে তাহলে না হয় দুদিন পরেই করি। তারপর আরও অনেকে করার কথা ছিল, কিন্তু ওনারা করতে পারেননি, ওনাদের বাড়িতে একটু অসুবিধা ছিল। আর দীপাকে তো তোমরা চেনোই, দীপা করবে বলছিল, কিন্তু ও আবার উপোস করেছে কালী মায়ের, আবার একাদশী পালন করেছে, যার জন্য ও করেনি। তো তার জন্য আমরা একটু পিছিয়ে যাচ্ছিলাম। তারপর আবার বাচ্চারা বলছে যে আজকে করার কথা বলে আবার নেক্সট টাইম মানে পরে করলে কেমন একটা হয়। আমি বললাম ঠিক আছে চলো, অসুবিধা নেই, বাচ্চারা রয়েছে। আর অঙ্কিত তো সবসময় ছুটিও পায় না, তো ওর তো স্কুল প্রাইভেট দুদিন ছুটি, তার জন্য ওকে নিয়ে এসেছিলাম। তা আমি দেখলাম চলো সুযোগটা আর মিস করা যাবে না, তো করেই ফেলি। যাই হোক, আমরা বিকালে একদম কটা 3:30-এর দিকে হয়তো সিদ্ধান্তটা ফাইনাল করেছি যে করব। তো যাই হোক, আমরা টোটাল 12 জন মতো ছিলাম। পিকনিকটা বেশ ভালোভাবে কেটে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর খাবারও কম পড়েনি, একদম চিকেনটা জাস্ট টাই হয়ে গেছিলো। আর বাচ্চাদের মানে প্রচুর পরিমাণে দিয়েছিলাম প্রথম দিকে, ওরা খেয়ে, তো ওরা ফার্স্ট টাইম যেটা দিয়েছিলাম সেটা খেয়ে শেষ করেছে। পরে আবার চাইছিল দিয়েছি, সেটা খেয়ে পারেনি, ওখান থেকে কিছু কিছু ফেলানো গেছে। আর আর পুরিটা তো মানে কি বলবো তোমাদের, আমি ওই মামিটাকে বললাম যে 2 কিলো 2.5 কিলোতে হয়ে যাবে 12 জনের। উনি বললো যদি শর্ট পড়ে, তো আমি বললাম ঠিক আছে 3 কিলোই নিয়ে আসো। তো 3 কিলোই মেখে দিয়েছে। কি বলবো তোমাদের, 2 কিলো মনে হয় ময়দা খেয়ে, মানে আমরা যে পুরি করা হয়েছিল 2 কিলো মতো মনে হয় খাওয়া কমপ্লিট হয়েছে, তার থেকেও কম। আর বাকিটা রয়ে গেছে, মানে ভেজে ফেলেছি। তো ওদেরকে বেশি বেশি করে দিয়ে দিয়েছি, বললাম বাড়িতে নিয়ে যাও, বাচ্চারা যদি খায় পরে খেতে পারবে সকালে টকালে। তো তার জন্য বাড়িতে দিয়ে দিয়েছি, আমিও বাড়িতে রেখে দিয়েছি। তো আমাদের কিছুই কম পড়েনি, সব কিছু ভালোই ভালোই মিটে গেছে। আর এখন তো যেহেতু 11টা আবার হয়ে গেল, কতক্ষণ 30 হয়ে গেছে, তো এখন ঘুমোতে হবে। তো আজকের মতো গুড নাইট।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।